এবং নানাভাবে তার বাল্য জীবন থেকেই তিনি অনেক দুঃখ কষ্ট দারিদ্র্যের বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে। আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ বিশেষ ছিল না। মক্তবের লেখাপড়া শেষ করে পিতার মৃত্যু 1908 সালে, তার বয়স তখন 9 বছর। তারপরে তিনি ভবঘুরেই হয়ে গেলেন, ছন্দ ছাড়া বাউন্ডারি বলা যায়, কিন্তু একেবারেই বালক বয়স। রেটো দলের গানের সদস্য হয়ে সংযাত্রা আরও নানাভাবে গ্রামে গ্রামে গান গেয়ে বেরিয়েছেন। স্কুলে কখনো গেছেন, কখনো যেতে পারেননি, ছেদ পড়েছে। যেমন বর্ধমানে, আসানসোলে, এই ময়মনসিংহেও তিনি এসেছিলেন স্কুলের শিক্ষার জন্যে। আর 1917 সালে যখন প্রথম মহাযুদ্ধের সময় যখন সেনাবাহিনীতে বাঙালিদের নেওয়া শুরু হলো, তিনি সেনাদলে যোগ দিলেন। আর 1922 সালে যুদ্ধ শেষে তিনি করাচি থেকে ফিরে এলেন তার চুরুলিয়ার গ্রামে আর নয়, ফিরে এলেন কলকাতায় এবং সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সাহিত্যের সাধনাই করবেন। আর 1922 সালে তার ফিরে আসার পরে বিদ্রোহী কবিতার প্রকাশ গোটা বাংলার, বলা যায় যে বাংলার সাহিত্য অঙ্গন যেমন, তেমনি বাঙালির চিত্তে একটা বিশাল ভূকম্পন তৈরি করল। এবং নজরুল বিদ্রোহী কবিতায় যে বাণীগুলো উচ্চারণ করেছিলেন, জীবনে তিনি সেটা ধারণ করেছিলেন এবং সেই বিশ্বাস নিয়েই তিনি চলেছিলেন। এবং আমরা দেখি যে 1922 সালে তিনি ধূমকেতু পত্রিকা প্রকাশ শুরু করলেন। আর এই ধূমকেতু প্রকাশের সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আশীর্বাণী প্রার্থনা করেছিলেন এবং রবীন্দ্রনাথ ধূমকেতুর জন্য যে আশীর্বাণী লিখে পাঠিয়েছিলেন সেটা একটু পাঠ করতে চাই। তাহলে এটাও বোঝা যাবে যে ওই সময়ে, ওই দুঃসময়ে বাংলাদেশের দুই প্রধান কবি, একজন অনেক অগ্রজ বিশ্বনন্দিত, আরেকজন উদীয়মান, তাদের মধ্যে কি অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ লিখে পাঠিয়েছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। অগ্নি সেতুর কথাটা রবীন্দ্রনাথের যে উচ্চারণ করলেন, সেটা যেন নজরুলের জীবনে সত্যি হয়ে উঠেছিল। এবং তিনি কেবল পরস্পরের মধ্যে বা অন্ধকারের মধ্যে তিনি আলোর সেতু নির্মাণ করলেন না, সেই আলোটা ছিল আগুনের আলো, আগুনের সেতু। দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। দুর্গশিরে শব্দটিও রবীন্দ্রনাথের জন্য খুবই মনে হয় যে একদিকে সংস্কৃত শব্দ, আরেকদিকে ফার্সি শব্দ, তিনি কি করে একত্রে গেঁথে দিলেন, যেটা নজরুলের জীবনেও যেটা নানাভাবে একত্রে চলেছে। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা। এবং ওই আশীর্বাণী জানানোর সময়ও তিনি একটা অলক্ষণের আভাস যেন পেয়েছিলেন। আমরা পরবর্তীকালে দেখি রবীন্দ্রনাথের নজরুলের সঙ্গে যখনই যা কিছু সাক্ষাৎ হয়েছে বা পারস্পরিক বিনিময় ঘটেছে, রবীন্দ্রনাথ একটা শঙ্কা দ্বারা সবসময় পীড়িত ছিলেন, যেটা নজরুলের জীবনে পরে সত্যি হয়ে উঠেছিল। এবং তিনি লিখেছেন, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। খুবই সুন্দরভাবে তিনি অর্ধচেতন শব্দটি ব্যবহার করলেন, কেননা ধূমকেতু ছিল অর্ধ সাপ্তাহিক এবং এই অর্ধ সাপ্তাহিক চমক মেরে দেশের মানুষকে জাগিয়ে তুলবে, এটাই ছিল রবীন্দ্রনাথের প্রত্যাশা। এবং বলা যেতে পারে নজরুল পরিপূর্ণভাবে সেই প্রত্যাশা পূরণ করেছিলেন। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ধূমকেতু একটি জ্বালাময়ী উচ্চারণ হয়ে উঠেছিল, নানাভাবে নিগৃহীত করা হয়েছিল নজরুলকে এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে নেওয়া হলো এবং 1923 সালের জানুয়ারিতে তিনি কারাগারে গেলেন। আর 1 বছর পরে তার মুক্তি ঘটল। তো এই কারাগারে যখন নজরুল কারাবন্দী এবং তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং সাধারণ কয়েদিদের মতো নানারকম নিগ্রহের সম্মুখীন হতে হয়েছিল তাকে, তিনি কারাগারে অনশনও করেছিলেন। এবং ওই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তিনি বসন্ত কাব্য নাটকটি লিখেছেন, সেই বইটি প্রকাশিত হয়েছিল। এবং খুব আশ্চর্যজনকভাবে রবীন্দ্রনাথ তার বই যাদেরকে উৎসর্গ করেছেন তাদের মধ্যে অগ্রজরা রয়েছেন, তার সহযাত্রীরা রয়েছেন, কিন্তু এই বইটি তিনি উৎসর্গ করলেন বাংলার এখন তরুণ উদীয়মান কবিকে, কাজী নজরুল ইসলামকে, এবং লিখলেন, শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম কল্যাণ ইয়েশু। এবং এই উৎসর্গ যখন তিনি করেছেন নজরুল কারাগারে, এবং কারাগারে তিনি বইটি পাঠাবার চেষ্টা করেছিলেন। আর নজরুল যখন অনশন করেছিলেন, তিনি একটি টেলিগ্রাম বার্তা পাঠিয়েছিলেন যে আমাদের সাহিত্য তোমাকে চায়, তুমি অনশন ভঙ্গ করো। তো নজরুল অনশন ভঙ্গ করেছিলেন এবং তারপরে কারামুক্তির পরে তিনি আবারও তার ওই বিদ্রোহী সত্তা নিয়েই চললেন। 1923 সালে তিনি চিত্তরঞ্জন বসুর সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা হলো। বেঙ্গল প্যাক্ট তখন স্বাক্ষরিত হয়েছিল, যেটা হিন্দু মুসলমান মিলনের একটা পথ রচনা করেছিল।
কিন্তু 1924 সালে চিত্তরঞ্জনের মৃত্যুর ফলে এই বেঙ্গল প্যাক্ট ধসে পড়ে। বাংলায় যে হিন্দু মুসলমানের যে মিলিত আন্দোলন ছিল ভারতবর্ষে, মহাত্মা গান্ধী এবং মৌলানা মোহাম্মদ আলী, সেই অসহযোগ খেলাফত আন্দোলনটিও ধসে পড়ে এবং একটা দুঃসময় নেমে আসে। ওই দুঃসময়ে 1925-26 সালে নজরুল সাম্যবাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং লাঙ্গল বলে তিনি একটি নতুন পত্রিকা শুরু করেছিলেন। আর ওই সময়ই 1926 সালের এপ্রিল মাসে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গা ছড়িয়ে পড়ে বাংলায়, এই দাঙ্গা ছড়িয়ে পড়ে ভারতের অন্যান্য স্থানে। আর 1926 সালের মে মাসেই কৃষ্ণনগরে আয়োজিত হয়েছিল বার্ষিক প্রজা সম্মিলনী, কংগ্রেস এবং অন্যান্য প্রজা সম্মিলনীর দল মিলে। আর সেই সম্মেলনের সময় দাঙ্গাও চলছে চারদিকে। সম্মেলনে যারা সমবেত হয়েছিলেন তারা খুব শঙ্কিত ছিলেন যে প্রকাশ্য সভা করা যাবে কিনা। নজরুল খুব দৃঢ়ভাবে প্রকাশ্য সভার পক্ষে ছিলেন এবং কৃষ্ণনগরে 22শে মে 1926 যে প্রকাশ্য সভার আয়োজন করা হয়েছিল সেখানে নজরুল প্রথম গেয়ে শোনালেন কান্ডারি হুঁশিয়ার, এবং অসাধারণ এক গান। এই গানের বাণী আমাদের নানাভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের জীবনে বাস্তবায়িত করে তুলতে হবে। নজরুল সেই কাজই করেছিলেন। 1926 সালের পরে তিনি ঢাকায় এসেছিলেন মুসলিম সাহিত্য সমাজের সম্মেলনে এবং সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদের সামনে তিনি এই গান গেয়েছিলেন। আরও নানা জায়গায় নজরুল এই গান গেয়েছেন। 1928 সালে সিলেটে আয়োজিত সম্মেলনে তিনি যখন এসেছিলেন তখন তাকে বাধা দেওয়ার জন্য, তিনি যেন গাইতে না পারেন, সেখানে আরেকটি সমাবেশ আয়োজন করেছিল এক মাওলানাকে নিয়ে এসে, যেটা আমরা আজকেও দেখি নানাভাবে এই কাজগুলো ঘটছে। ধর্মকে বিকৃতভাবে ব্যাখ্যা করে, ধর্মকে মানুষের মানবিক চেতনার বিপরীতে দাঁড় করিয়ে নানাভাবে সমাজকে কলুষিত করা হচ্ছে। তো নজরুলের এই গান, 100 বছর আগের এই গান, এই গানের পটভূমি, এই গানের সঙ্গে নজরুলের সম্পৃক্ততা, জীবন দিয়ে তিনি যে গান রচনা করেছিলেন এবং জীবনে এই গানের বাণী সত্য প্রমাণিত করার জন্য যিনি কাজ করে গেছেন, তার লেখনীতে, তার কর্মে, তার গানে, তার সাহিত্যে এবং তার জীবনে, তাকে আজকে আমরা স্মরণ করি পরম শ্রদ্ধা করে। এবং এই তার গানের বাণী শতবর্ষ পরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী এবং সারা পৃথিবীতে আজকে যে সংঘাত হানাহানি আমরা দেখি, ধর্মকে, জাতীয়তাকে বা অন্যান্য আইডেন্টিটিকে, সত্তাকে কেন্দ্র করে, তার বিপরীতে মানব সত্তা নির্মাণের জন্যে নজরুল ইসলাম আমাদের পাথেয়। আর এই গান বিশেষভাবে বাংলাদেশে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেই প্রাসঙ্গিকতার সঙ্গে আমরা কেবল গানের বাণী নয়, এই গানে যে লড়াইয়ের দৃঢ়তা নজরুল ঘোষণা করেছিলেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন, এবং এই যে মানবিকতার জয়গান তিনি গেয়েছিলেন, সেটা আমাদেরকে প্রাণিত করবে। আমাদের নতুন প্রজন্মকে এই গানের বাণীর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং আমরা সকলে মিলে সম্মিলিতভাবে সেই অসাম্প্রদায়িক উদার মানবিক সমাজ নির্মাণ করব। আজকে আমি খুবই আনন্দিত নজরুল সঙ্গীত সংস্থা এই গানের মধ্য দিয়ে বছরব্যাপী আমরা নানাভাবে যেন এই গান উদযাপন করতে পারি, তারই একটি অসাধারণ সূচনা এখানে ঘটল। যারা দর্শক মণ্ডলী তাদের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা এবং একটি নবযাত্রা আমাদের সূচিত হোক 100 বছর আগের এই গানের বাণী অন্তরে ধারণ করে। সকলের কল্যাণ হোক। প্রিয় কবি সম্পর্কে অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম জনাব মফিদুল হকের আলোচনা থেকে। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।